নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। বন্ধুরা, ধনতেরাস নিয়ে একটা বিশেষ প্রোগ্রাম। ধনতেরাসে কি করা উচিত, আর সৌভাগ্য সমৃদ্ধি অতি অবশ্যই তো সমৃদ্ধি ডেকে নিয়ে আসে। তাই দেখতে হয়, তা নাহলে সত্যি সত্যি অনেকটা পিছিয়ে পড়তে হয়। শুধু দেখলে হবে না, সবার মধ্যে ভাগ করে দিতে হবে, যাতে সবাই এই জিনিসগুলো শুনতে পারে আর বুঝতে পারে। চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। আজকে কথা বলবো ধনতেরাস নিয়ে। অনেকে মনে করেন ধনতেরাস মানে শুধু সোনা রূপো ইত্যাদি কেনা, কিন্তু জ্যোতিষ শাস্ত্রে এই দিনটিকে বলা হয় ধনত্রয়োদশী। অর্থাৎ যেদিন ভগবান ধন্বন্তরী সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিলেন, আর ওই দিন মঙ্গল ধনলাভ যোগ তৈরি হয়েছিল। তাহলে কিভাবে জ্যোতিষশাস্ত্র মতো ওই দিনটিকে কাজে লাগালে আপনার বাড়িতে ধন সম্পদ সমৃদ্ধি ইত্যাদি আসবে, চলুন জেনে নিই। ধনত্রয়োদশী এই জিনিসটা মারাত্মক ইম্পর্টেন্ট। ধনতেরাস সন্ধেবেলা, ধনতেরাসের দিনে প্রদোষ কালের সময়, যখন সূর্যাস্তের পর প্রায় 1 ঘন্টার মধ্যে লক্ষ্মী মা আর ধন্বন্তরীর পুজো করা সব থেকে বেশি শুভ। এই সময় প্রদীপ জ্বালালে শনি অশুভ শক্তির প্রভাব অনেকটাই কেটে যায়। তাই ঘরে পরিষ্কার বস্ত্রে উত্তর পূর্ব দিকে বসে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নিন পরিবেশকে। অনেকে ধনতেরাসে শুধু সোনার রূপো কেনেন, কিন্তু গ্রহ অনুযায়ী ভিন্ন ভিন্ন জিনিস বা বিভিন্ন জিনিস কেনা উচিত। যদি মেষ রাশির ক্ষেত্রে যায় তাহলে তামা বা লাল রঙের কোনো কিছু কিনুন। যদি বৃষ রাশি হয় তাহলে রূপো বা সাদা জিনিস কিনলে সব থেকে বেশি ভালো। যদি মিথুন রাশি হয় ব্রোঞ্জ বা ইলেকট্রনিক্স জিনিস কিনুন। যদি কর্কট রাশি হয় তাহলে রূপো বা সাদা পাথর কিনুন। যদি সিংহ রাশি হয় তাহলে সোনা বা হলুদ ধাতু কিনুন। যদি কন্যা রাশি হয় তাহলে স্টিল বা কিচেন আইটেম কিনুন। আর যদি তুলা রাশি হয় তাহলে সজ্জা সামগ্রী বা সুগন্ধি ইত্যাদি কিনুন। যদি বৃশ্চিক হয় তাহলে লাল কোরাল, রক্তমুখী প্রবাল বা তামা কিনুন। যদি ধনু হয় তাহলে পিতল বা আধ্যাত্মিক বই, স্পিরিচুয়াল বই কিনুন। যদি মকর হয় তাহলে লোহা বা কালো রঙের কোনো কিছু কিনুন। যদি কুম্ভ হয় তাহলে ইলেকট্রনিক্স বা স্টিল কিনুন। যদি মীন হয় তাহলে রূপো বা শঙ্খ কিনুন। যে জিনিসই কিনুন না কেন, প্রথমে তাতে কুমকুম আর গঙ্গা জল ছিটিয়ে লক্ষ্মী মন্ত্র জপ করে তারপরে ঘরে নিয়ে আসবেন। ধনতেরাসের রাতে বাড়িতে দক্ষিণ পশ্চিম কোণে 13টা প্রদীপ জ্বালান। এতে যমদীপ দান হয় আর অকাল মৃত্যুর ভয় কমে। সিঁদুর দিয়ে দরজার দুপাশে স্বস্তিক আঁকুন, এতে নেতিবাচক শক্তি আর ঢুকতে পারে না। গোমতী চক্র বা কড়ি ধনতেরাসে কিনে মা লক্ষ্মীর পায়ের কাছে রাখলে অর্থভাগ্য সত্যি সত্যি খুলে যায়। শ্রীযুক্ত বা লক্ষ্মী সুক্ত পাঠ করুন। এটা করলে কুগ্রহ যেমন শনি রাহু ইত্যাদির প্রভাব কমে যায়। পরিবারে কেউ অসুস্থ থাকলে ভগবান ধন্বন্তরীর মন্ত্র জপ করলে রোগ ভোগ অতি অবশ্যই কমে যায়। তাহলে শুধু ধনতেরাস মানে সোনার উপর কেনা নয়। এবার একটা ছোট্ট সিক্রেট বলি। দেখুন, অনেকে ধনতেরাসে নতুন ঝাড়ু কিনে নিয়ে আসেন বাড়িতে, নাকি তাতে দারিদ্রতা দূর হয় আর মা লক্ষ্মীর নাকি প্রবেশ হয়। এবছর কি করছেন? আপনি কি ঝাড়ু কিনছেন? কমেন্টে অতি অবশ্যই লিখে পাঠান। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আমাদের বুকিং নাম্বার ইটস 8335012267, 9830240199, 9830006733, 9830092045 এবং 9734454545। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosampradati.com। ধনতেরাসে আপনাদের প্রত্যেকের বাড়িতে শ্রীবৃদ্ধি হোক, প্রত্যেকে সমৃদ্ধ হন, প্রত্যেকের
দারিদ্র দোষ কেটে যাক, আসুক সুখ, সমৃদ্ধি, শান্তি এবং অগ্রগতি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক দেখা হবে আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।